আসলে যদি আমরা একটু পেছন থেকে আসি তাহলে দেখা যাবে আমরা করোনার সময় আমাদের সবাই পৃথিবীর সব দেশেই সাফার হয়েছে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। তা আমাদের করোনার সময় মোটামুটি আমরা বেশ ভালো একটা এটাকে কন্ট্রোল করতে পারছিলাম, যেটা ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের করোনার সময় তাদের যে ম্যাসাকারটা হয়েছে সেটা আমাদের হয় নাই। করোনার পরে মার্কেটটা ঘুরে দাঁড়াইছিল এবং তখন আমাদের ভালো বিজনেস হচ্ছিল, প্রচুর অর্ডার আসতেছিল। কিন্তু প্রবলেম হয়ে গেছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন ওয়ার্ল্ড ইকোনমি খারাপ হয়ে যায়। ওয়ার্ল্ড ইকোনমি খারাপ হয়ে যাওয়ার কারণে গার্মেন্টস প্রাইসগুলি কমে যায়, তখন একটা মার্কেটে ফল করে। তা সেটাও আমরা মোটামুটি অনেকটা কাভার দিতে পারতেছিলাম। কিন্তু প্রবলেম হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ইন্ডিয়া থেকে বন্ডেডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রচুর সুতা ঢোকা শুরু হয়। তখন এত গার্মেন্টসের প্রাইস কমে যায়, তারপর ইন্ডিয়া থেকে প্রচুর সুতা আসার কারণে আমাদের স্পিনিংয়ে প্রায় তখন আমরা দেখছি পার কেজিতে আমরা 30 থেকে 40 সেন্ট করে লস দিতেছিলাম, যেটা আমাদের আড়াই বছর উপরে হয়ে গেছে। যে লসটা আমরা কন্টিনিউ দিতেছি, কিছুটা এরপরে লসটা কিছুটা কমে আসছে, কিন্তু এখনও পুরো কাভার হয়নি। সেহেতু আমাদের টোটাল ইন্ডাস্ট্রি আমাদেরকে ভালো করতে হলে আমাদের কিছু ভালো পলিসি দরকার, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেবে। তার মধ্যে একটা হচ্ছে যে বন্ডেডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকা, এটা বন্ধ হওয়া উচিত। এবং পৃথিবীর কোনো দেশে এই ধরনের আইন নাই, এটা একটা কালো আইন এবং এটা রাষ্ট্রবিরোধী আইন। কারণ রাষ্ট্র তৈরি হয় আসলে ট্যাক্স ব্যাটের মাধ্যমে। আমাদের দেশের একটা সাধারণ জনগণও, একটা রিক্সাওয়ালাও তাকে এখন ব্যাট দিয়ে তারপরে পণ্য কিনতে হচ্ছে। অথচ ইন্ডিয়ার একটা স্পিনার কিংবা চায়নার একটা ফেব্রিক ম্যানুফ্যাকচারার বাংলাদেশের বন্ডেডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকাচ্ছে, যেটা আমাদের টোটাল টেক্সটাইল সেক্টরকে ক্ষতি করতেছে। যদিও এটা আমাদের গার্মেন্টস মালিকরা বলে যে বন্ডেডের মাধ্যমে ডিউটি ফ্রি প্রোডাক্ট না আনলে তাদের অর্ডার ধরতে পেতে সমস্যা মানে কঠিন হবে, কিন্তু এই তথ্যটা আসলে ঠিক না। কারণ ইন্টারন্যাশনাল আইটিসি যে রিপোর্টটা করছে যে সেম গার্মেন্টস বাংলাদেশ 32 থেকে 83% কম প্রাইসে সেল করে। এবং এই কম প্রাইসে সেল করার কারণই হচ্ছে যে কারণ গার্মেন্টস বায়াররা আমাদের কোন গার্মেন্টস মালিক এবং নিড ডাইং যারা আছে গার্মেন্টস মালিকরা কে কোথা থেকে কোন প্রোডাক্ট আনতেছে তাদের কাছে সব তথ্য আছে, এবং তারা সেই কস্টিংটা ইন্ডিয়া থেকে সুতার প্রাইসের কস্টিং ধরে তাদের গার্মেন্টস প্রাইস সেট করে এবং সেই অনুযায়ী। তার মানে হচ্ছে যে কম দামে ইন্ডিয়া থেকে সুতা আনা এবং চায়না থেকে ফেব্রিক আনা, এই বেনিফিটটা আমাদের গার্মেন্টস মালিকরা পাচ্ছে না, এটা আলটিমেট বায়ারের পকেটে চলে যাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল ITMF এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সব টেক্সটাইল সেক্টরের কস্টিংটা 72% মধ্যে বেরি করে। সে তো এই বেরিটা কম বেশি সব দেশেই আছে, কস্টিংয়ের ডিফারেন্সটা। সেই জন্য আমরা যদি এখানে টেক্সটাইল সেক্টরে আমরা কিছু ভালো পলিসি নিতে পারি, তাহলে আমাদের টোটাল টেক্সটাইল সেক্টর আগায় যাবে। যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আমরা 10 বিলিয়ন এক্সপোর্ট করলাম, আবার যদি সেটা 15 বিলিয়ন ইম্পোর্ট করি টেক্সটাইল রিলেটেড, তাহলে আমাদের এই এক্সপোর্ট আমাদের এক্সপোর্টও বানাইতে হবে, আবার আমাদের টেক্সটাইল রিলেটেড ইম্পোর্ট কমাইতে হবে। এবং টেক্সটাইল রিলেটেড ইম্পোর্ট কমানোর জন্য আমাদের দেশের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে গভর্নমেন্টকে। এবং সাপোর্ট মিন্স আমি ইনসেন্টিভের কথা বলতেছি না, সাপোর্ট মিন্স আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। মানে আমাদের কস্টিংয়ের নিচে জানে কোনো প্রোডাক্ট না ঢোকে। যে আমাদের স্পিনিংয়ের ক্ষেত্রে যেমন আমাদের কস্টিং ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে আমাদের কস্টিং ডিফারেন্স 15%, এটা ইন্টারন্যাশনাল ITC রিপোর্ট। তাহলে আমাদের যদি গভর্নমেন্ট 15% ডিউটি বসায় দেয়, ইন্ডিয়া শুধু আসুক ডিউটি দিয়ে আসবে, মানে সেক্ষেত্রে আমাদের কস্টিংয়ের নিচে আসবে না এবং আমাদের তখন লেভেল প্লেইং ফিল্ড হবে, তখন আমরা সমান কম্পিটিশন দিতে পারবো। কিন্তু তাদের কস্টিং কম হবে আর আমার কস্টিং বেশি হবে, যেহেতু গ্যাসের দাম বাড়ছে এবং আমাদের তুলা ইম্পোর্ট করে নিয়ে আসছে, সেখানে একটা কস্টিং যাচ্ছে, কস্টিংটা বেশি পড়তেছে, আমাদের ইনভেস্টমেন্ট কস্টটা বেশি পড়তেছে। সেই জন্য এই কস্টিং ডিফারেন্সটা, এটা পৃথিবীর সব দেশেই এই কস্টিং ডিফারেন্সটা হয়। যেমন টার্কির কস্টিং আমাদের চেয়ে বেশি, কিন্তু টার্কি এবং চায়নার কস্টিংও আমাদের চেয়ে বেশি, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট এবং টার্কি গভর্নমেন্ট তাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিচ্ছে, যে তাদের দেশে আমরা ইচ্ছা করলে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢোকাতে পারবো না, যেটা আমাদের দেশে বন্ডেডের মাধ্যমে এই কালো একটা পলিসি
একটা সময় যখন হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখন এটা প্রয়োজন নাই, যেহেতু আমাদের 80 থেকে 90% হুঁশিয়ারি সুতা আমরা এক্সপোর্টের সুতা আমরা নিজেরাই দিতে পারি, সেহেতু এই সুতা এখন আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ, প্রোডাকশন কমায় দিচ্ছে, লোকাল চলে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আর ইন্ডিয়া থেকে সুতা আসতেছে, চায়না থেকে ফেব্রিক আসতেছে, যেটা আসলে আমাদের এখন বন্ধ করা দরকার। এবং এটা বন্ধ করলে আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশে ডলার আর্নিং বেড়ে যাবে।